ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর রাধিকা আঞ্চলিক সড়কে সিএনজি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত ও অন্তত 7 জন আহত হয়েছেন। শুক্রবার রাত 9টা 40 মিনিটের দিকে কনিকারা কবরস্থান এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে। বিস্তারিত থাকছে শেখ মিহাদের প্রতিবেদনে। প্রত্যক্ষদর্শীরা জানান, নবীনগরগামী একটি সিএনজি বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় যানবাহন রাস্তার পাশে ছিটকে পড়ে এবং সিএনজিটি একাধিকবার উল্টে যায়। এতে সিএনজিতে থাকা 6 জন এবং মোটরসাইকেলের 2 জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আক্তার খন্দকারকে মৃত ঘোষণা করেন। তিনি নবীনগর উপজেলার পুরান শ্রীরামপুর গ্রামের বাসিন্দা ও সাবেক ছাত্রদল নেতা। জানা গেছে, অসুস্থ স্ত্রীর চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। আক্তার খন্দকারের সঙ্গে থাকা তার শালা নবীনগর পূর্ব ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ বিল্লাল মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত 3টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় আরও আহত হন বিল্লালের ছেলে মোহাম্মদ সিয়াম, সিএনজি চালক মোহাম্মদ আরিফ ও যাত্রী জালাল উদ্দিন সহ কয়েকজন। নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে সিএনজি ও মোটরসাইকেল জব্দ করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এক পরিবারের 2 জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।